মিরপুরের একটি বিশেষায়িত স্কুলের ক্লাসরুম। ইশারায় কথা বলা দুটি শিশুর প্রথম পরিচয়। একজন তনিমা জাহান, অন্যজন মুশফিকুর রহমান শুভ। দুজনেই বাক ও শ্রবণ প্রতিবন্ধী। শৈশবের সেই চঞ্চল বন্ধুত্ব কখন যে নিঃশব্দ ভালোবাসায় রূপ নিয়েছিল তা হয়তো তারা নিজেরাও টের পায়নি। কিন্তু তাদের সেই নীরব ভালোবাসার শেষ পরিণতি এখন এক নির্মম বাস্তবতার মুখোমুখি। ভাই এবং তনিমা ওদের মিরপুরে থাকা অবস্থায় যখন ক্লাস 2-তে পড়তো তখন থেকে পরিচয়। এরপরে বিভিন্ন কথার মাধ্যমে তাদের প্রায় 5 থেকে 6 বছর রিলেশন প্রেমের দিকে গেছে। সময়ের স্রোতে একসময় তাদের যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু 2022 সালে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আবারও জোড়া লাগে সেই সম্পর্কের সুতো। ভিডিও কল আর মেসেঞ্জারের ইনবক্সে জমতে থাকে তাদের হাজারো গল্প। 2023 সালে এসে দুই পরিবারই টের পায় তাদের এই গভীর সম্পর্কের কথা। কিন্তু প্রতিবন্ধকতার দেয়াল টপকাতে পারলেও তারা আটকে যান সমাজের তৈরি করা আর্থিক বৈষম্যের দেয়ালে। শুভর পরিবারের অভিযোগ, তনিমার পরিবারের আর্থিক অবস্থা ভালো হওয়ায় শুরু থেকেই তারা এই সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানায়। ভালোবাসার টানে একদিন তনিমার সাথে দেখা করতে গিয়েছিলেন শুভ, কিন্তু সেখানে তার জন্য অপেক্ষা করছিল এক ভয়াবহ অভিজ্ঞতা। অভিযোগ ওঠে, তনিমার পরিবারের সদস্যরা শুভকে নির্মমভাবে মারধর করে। সেই হামলায় ভেঙে যায় শুভর একটি হাত। ভালোবাসার নতুন জীবন গড়ার স্বপ্ন এক মুহূর্তে হাসপাতালে বিছানায় এসে থমকে দাঁড়ায়। আমার ভাইকে তনিমা আসতে বলায় ও গত পরশুদিন এখানে এসেছিল এবং ওনার মা এবং ফুফাতো ভাই শাকিল দ্বারা আমার ভাই যে হাতে আঘাত পেয়েছে এবং এখানকার স্থানীয় কিছু ছেলে ওকে বেধড়ক রড দিয়ে পিটিয়েছে এবং হাত ভেঙে ফেলেছে, মাথায় আঘাত পেয়েছে। পরে দুই পরিবারের সদস্যরা তাদের ভালোবাসার কথা বিবেচনা করে বিয়েতে সম্মতি দেয়। অবশেষে আসে 26 জুন, বহু প্রতীক্ষিত সেই দিন। নতুন জীবনের স্বপ্ন নিয়ে বর সেজে স্বজন ও বরযাত্রী সহ তনিমাদের বাড়িতে পৌঁছান শুভ। কিন্তু সেখানে গিয়ে অপেক্ষা করছিল এক নির্মম বাস্তবতা। পুরো বাড়ি ছিল নিস্তব্ধ। কোথাও নেই বিয়ের কোনো আয়োজন, নেই বাক ও শ্রবণ প্রতিবন্ধী কনে তনিমা জাহান, নেই তার বাবা মা কিংবা পরিবারের অন্য কোনো সদস্য। তো এর আগে অনেক বিয়েতে গিয়েছি, দুই পক্ষ থাকে, বর কনে থাকে, একটা সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে হয়। আমরা আসছি 4টার দিকে কি তারও আগে, এসে দেখি মেয়ে নাই, মেয়ের বাবা মা কেউ নেই, তারা মেয়ে নিয়ে পালায় গেছে। আমাদের কালকে কথা দিছে, কাবিন ঠিক হয়েছে, সব ঠিক হয়েছে যে আজকে বিয়ে হবে আসরের পর। এখন মেয়েও নাই, কেউ নাই, এইভাবে আমরা দাঁড়াই আছি, কোনো খোঁজ নাই তাদের। 1 ঘন্টা 2 ঘন্টা, তারপর আরও সময় গড়াতে থাকে, কিন্তু কনের পরিবারের কেউ আর ফিরে আসেননি। টানা 6 ঘন্টা অপেক্ষার পর বুক ভরা কষ্ট আর ভেঙে যাওয়া স্বপ্ন নিয়ে বরযাত্রী সহ বাড়ি ফিরতে হয় শুভকে। গতকাল এসে রাতে কথা পাকাপাকি হয় যে আজকের দিন তারিখ তারা ঠিক করে আসর বাদ যে আজকে বিয়ে হবে। তো এসে দেখি যে আমাদের তো কোনো বসার অ্যারেঞ্জমেন্টই নাই, আর খাওয়া তো দূরে থাক। তো ওনারাই বাসায় নেই, সব কোথায় গেছে বলতে পারি না। এখন পর্যন্ত আমরা এখানে দাঁড়িয়ে আছি, তাদের জন্য ওয়েট করতেছি, তাদের কল যোগাযোগ করার চেষ্টা করতেছি, কিন্তু তাদের আমরা কোনো হুদিসই পাচ্ছি না যে তারা কোথায় আছে। এরপর আবার গাছা থানায় যান শুভর পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, প্রথমে স্থানীয় এমপি ও কাউন্সিলর বিষয়টি নিয়ে কথা বলে বসে সমাধানের প্রস্তাব দেন। এ কারণে মামলা নিতে ওসি ওহিদুজ্জামান গড়িমসি করেন। পরে থানা থেকে বের হয়ে গণমাধ্যমের সাথে কথা বলার পর ওসি তাদের আবার ডেকে পাঠান। এরপর ভুক্তভোগীদের লিখিত অভিযোগ মামলা হিসেবে নেওয়া হয়। গত 2 দিন ধরে এখানে ঘুরছি মামলা দেওয়ার জন্য। এটা পরশুদিনের ঘটনা। তো আমার প্রতিবন্ধী ভাইটা কথা বলতে পারে না, কানে শোনে না। তো সে আমাদেরকে মামলাটা এখন পর্যন্ত নেয় নাই। 2 দিন ধরে আমরা ঘুরতেছি। তো বলছে লোকাল এমপি ফোন দিয়েছে বা যাই হোক, উপরের চাপ আছে, তো আমাদেরকে আরো 2-1 দিন পরে আসতে বলছে। আমাদের মিরপুর থেকে অলরেডি 3-4 দিন এদিকে ঘুরতেছি। এই ঘটনায় কনের পরিবারের বক্তব্য জানার জন্য বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো সাড়া পাওয়া যায়নি। অবশেষে কথা হয় মেয়ের আপন চাচা শাহজাহান হাজির সাথে, যিনি বিবাহের সিদ্ধান্ত দিয়েছিলেন। যে সমাজে একই ধরনের প্রতিবন্ধকতা নিয়ে দুটি মানুষ একে অপরের সবচেয়ে বড় শক্তি হতে পারত, সেখানে শুধুই কি টাকার অঙ্কে মাপা হবে ভালোবাসার গভীরতা? তনিমা ও শুভর এই গল্পটি কেবল একটি ভাঙা সম্পর্কের গল্প নয়, বরং এটি আমাদের সমাজের নিষ্ঠুরতার এক জীবন্ত দলিল।